ফ্রাই করা যাবে না, অল্প। ও মা, ফুস করে শুধু মুখে আসবে। আমি দিয়ে দিব এখন আমরা অনিয়নগুলো সটে হয়ে গেছে, এখানে দিয়ে দিতে হইবে 1 চামচ গার্লিক, 1 চামচ জিরা, সাথে দিয়ে দেবো সল্ট, স্বাদ মতো সল্ট দিবেন। দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কয়টা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কয়টা চামচ জিরা গুঁড়া, কয়টা চামচ লাল মরিচ গুঁড়া। এটা একটু খাবার করে নেই। কষার পরে এখানে দিয়ে দিব পানি, এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, দারচিনি, 2টা কতটা দারচিনি দিতে, দারচিনি দিয়ে দিলাম, টমেটো 7 টমেটো, দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম পাপরিকা পাউডার। বাস, পাপরিকা পাউডার অপশনাল, অবশ্য এটা দিলে কালারটা সুন্দর আসে সেই জন্য। আর দিয়ে দিলাম এখানে এলাচির গুঁড়া, এলাচিটা দিলাম না, চাপের মধ্যে পড়লে সবাই খাইতে পারে না, সেই জন্য এলাচির গুঁড়া দিলাম। ক্রিম দিয়ে দেবো, ক্রিম 1 কাপের মতো ক্রিম দিলাম। আর দিয়ে দেবো 1 চা চামচ বাদাম বাটা। বাদাম বাটাটা একটু গরম হলে চামচ থেকে পড়ে যাব। তারপর ভালো করে এটাকে আমি জোশ করে নিব, তারপর আবার দেখাচ্ছি। এবার দেখেন পাতিলটা চেঞ্জ করে দিলাম, এটা ছোট্ট ফ্রাই প্যান ছিল, সেই জন্য পাতিলটা চেঞ্জ করলাম। এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আমি একটু ভাঙিয়ে দিই মাঝখান থেকে, ভেঙে দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এক এক করে সব বলগুলো দিয়ে দিলাম, বলগুলো দিয়ে দিই। বল দেওয়া হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য আমি নর্মাল মিডিয়াম আগুনে বসায় রাখবো। ফাইনাল লুক মিট বলের হয়ে গেছে। মিট বল এরকম করে বানাই বানাই খাইবেন সবাই, অনেক মজা করে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভিডিওতে। এটা মিট বলের রেসিপি দিলাম সবাইকে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।